বউ তো তালাক নামা চাইতে পারে না। সত্যি করে বললে মা তুই যা রায় দিবি মা তাই ফয়সালা করে দিবি মা, সই করলে মা সব হয়ে যায় মা। আমি তালাক নামা একরকম লিখিয়ে দিয়েছি মা, সই এখনো করি নাই রে মা। মা কইছে বাবা খবরদার আর তালাকের কথা মুখে নিস না, তালাকের কথা মুখে নিলে আল্লাহ নারাজ হয়ে যাবে। বর্তমান যুগের নারী রে বাপ 90% নারী আছে, স্বামী যদি একটু শরীয়ত নিয়ে আঘাত করে বা দমন করে বারবার কয় তালাক দে, জাং বাপের বাড়ি তোর মতন মেলা স্বামী পাওয়া যায়। আছে না? বহুত নারী আছে কথাই কথা তালাক চায়, কথাই কথা স্বামী কয় তালাক দে। আমরা দেখছিলাম, আমার বুড়ে মার মুখে শুনছিলাম, আগের বুড়ে মানুষই তালাকের কথা শুনে তওবা করছে, আর বর্তমান যুগের নারী দিনে তালাক একটা গান বানিয়ে নিচ্ছে। ঠিক না ঠিক? লাস্টে কইছে বাবা তালাক দিস না বা, মুই সুন্দরী বউ বা মুই আম্মা করি ডাহাং, মুই জীবনে বউ গঙ্গা তুই কার কথাই শুনি। ভাই না মা বিড়ি ডাক মা, তোর বউ মা সোনা গয়না যত যৌতুক আছে সব তো ফোলা বানছে। মা সত্যি কথা বল মা, বউ রাখতে চাই না মা, তোর মনে দুঃখ দিতে চাই না মা। মা বলছে না বাবা বৌমা দুঃখ দেয় নাই, আমিও কষ্ট দেই নাই বাবা, তোর ব্রেন ঠিক কর। লাস্টে মনে মনে করে এই বউ তো যাবারে চায়, স্বামী গেলাম আমি বিবিরে দাঁড়া। মাও এখনো খুলি কয়ে নাই, মার মুখে জবান সত্যি কথা বাইর করবো। অভিজার মাকে ধমক দেয়া বলে বল বল তাড়াতাড়ি বল। অভিজার বাবে রে এত সুন্দরী বউ চলে যাবে রে, এনার বাবার হাতের আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, এনার বাবা হলো ডিরেক্টর অফিসার, আজকে যদি চলে যায় কালকে আমার চাকরির থেকে সাসপেন্ড রাখিয়ে দেবে, আমার সোনার সংসারও যাবে, চাকরিও যাবে, বিবিটাও যাবে। বড় টেনশনে পড়ে গেল ছেলে। আল্লাহ কোন পথে যায়, মা তো সত্য কথাও বলে না, এই বিবি আজকে গেলে রে কালকে আমার চাকরি সাসপেন্ড রাখিয়ে দিবে। বারবার মাধ্যম দিয়ে কয় মা কেন কুলি বলিস না? মা কয় বাবা কলিজা পাটিতেই রে সোনা, আজকে আমাকে তুমি এত ঘন প্রশ্ন করো কেবা, আগে তো কোনোদিন এত প্রশ্ন করো নাই। অফিসার বিবির ভালোবাসা চাকরির টেনশনে পড়িয়ে রে মা আর কি দিয়ে দমন করবে। মা বুড়ে মানুষ, রাস্তাঘাটে চলে লাঠি ঢোকা দিয়ে যায়, রান্নাঘরে দিলে লাঠি ব্যালেন্স দিয়ে খানা খাওয়া যায়, উজু করতে গেলে লাঠি ঢোকা দিয়ে উজু করতে যায়, ওই ব্যালেন্সের লাঠিটা ঢোকা দেওয়া লাঠিটা মা শীতের মধ্যে থুয়ে ঘুমিয়ে যায়। ওই বেঈমান অফিসার মাথায় শয়তান রাগি গেল রে, মা কয় না বউ তো টান সয় না, ওই লাঠি হাতে নিলেন বেঈমান অফিসার, হাতের মধ্যে নিয়ে কয় বুড়ি বল সত্যি করি বল, আসল কথা গোপন করিস কা? মা কলজা পাড়ি কয় কান্দে, ওই বেঈমান সন্তান করে বুড়ি কান্দে কেন রে? নিশ্চয় বোঝা কইছে রে, লাস্টে ওই লাঠি দিয়া মাছ শরীরে এমন মাছ শুরু করে দিল রে। মা বলে মানিক মারিস না রে বাপ, মগার মারিস না বাবা, তুই এই লাঠি দিয়ে আমাক কেন মারিস বাপ? মা জমিনের মধ্যে বিছনায় পড়ি কান্দে রে, তবু ডাং বন্ধ করে না। মাকে ডাং মারি ঘর থেকে বিড়ি লৌড়ি দেয়া বিবির হাত ধরলো। বিবি কয় স্বামী গো আপনার দেখলাম না এই বিচার, আর জীবনে বাপের বাড়ি যাব না ও স্বামী, ও স্বামী চলো সোনার সংসার দুইজনে বানিয়ে নেব। বেঈমান বিবি চলে গেল রে, সারা রাত মা তাহাজ্জুদ নামাজ পড়ি কান্দে, আল্লাহ আমার পেটে তুমি কোন কুলঙ্গার সন্তান দিলি আল্লাহ। মা রাত্রি পায়া যায় কানতে কানতে, সকাল ভালো পিছারা ওই বেঈমান বিবি আর মার খবর নিল না। দিন চলে যায়, রাত আসে যায়, ওই মার মুখে চেহারাটা আর দেখে না। 2 দিন না খেয়া মা কাটাইল রে।
খিদের জ্বালা মা সহ্য করতে পারে না। সহ্য না করি গ্রামের মধ্যে ঢুকিয়ে গেলেন। গ্রামে যখন কান্দে সব ভাগ্নেরা বলে, কালাম্মা তুই না আমার বাড়িতে আসিস না কেন? আজকে কেন আসলি? বড় ভাই বড় অফিসার, খালাম্মা তো চোখে পানি কেন? খালাম্মা তো খুলি বলে না, খালাম্মা খুলি বলতে পারে না। ওই সময় রে খুলি বললে জানে আমার বেট ভাগনারা বড় রাগী মানুষ, আমার অফিসার বেটাকে মারপিট করবে। 3 দিনের বেলা মা সহ্য করলো না, টোপলা বান্ধিয়ে সব কিছু টোপলা বান্ধি সোজাই বাড়িতে গিয়ে পিরিজার স্বামীর কবরের কাছে বলে, স্বামী গো এমন কুলঙ্গার বেটা তুমি দিয়ে গেলি, আল্লাহ আল্লাহ এই বাড়িতে আর থাকবো না। আল্লাহ এই কুলঙ্গার বেটা অফিসারের হাতে চাকরির পয়সা খেয়া আল্লাহ আমি তোর ইবাদত করতে চাই না। এই কথা বলি মা ভিতর দিকে চলে গেল। আর স্বামীকে বলে কবর দেখি, স্বামী গো আপনার কবর আমি ডেইলি দোয়া করছিলাম, আর কেউ দোয়া করাইয়া নাই, চলে গেলাম গো স্বামী, জীবনে এই বাড়িতে আর আসবো না, তোমার কবরের দিকে কেউ আর তাকাইবে না। 1 মাস 2 মাস হয়ে যায়, অফিসার হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যায়, এমন সময় এক আলিমের ওয়াজ কানের মধ্যে পড়ে যায়, ভাইরে বাড়িতে যাবে আল্লাহ বলে দিচ্ছিলেন আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। অফিসার বয়ান শুনতেছে, মার সাথে সদ্ব্যবহার করবেন, এই হাত দিয়ে যাতে মা কষ্ট না পায়, এই হাত দিয়ে যাতে বাপ কষ্ট না পায়, এই হাত দিয়ে যে তোর মা কষ্ট পায়, তোর বাপ কষ্ট পায়, এই হাত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। অফিসার শুনতে শুনতে সহ্য করতে পারে না, ওই রাস্তার থেকে দৌড়ে আসি, যে মৌলানা বয়ান করতেছে ওই মৌলানার পা দুইটা ধরছে, হুজুর এই বয়ান করেন না হুজুর, আমার শরীর কাঁপতেছে হুজুর। কেন বেটা? হুজুর আমি 1-2 মাস আগে আমার এই হাত দিয়ে আমার মাকে লাঠি দিয়ে কোবাইছিলাম, হুজুর আপনি দোয়া করে দাও আমার হাত যাতে জাহান্নামের আগুনে জ্বলে না। হুজুর বলছে, বেটা আমার পা ছাড়ি দে, আমার পা তো দূরের কথা, সারা বিশ্বের আলেমের যদি পা ধরি কান্দি আল্লাহ মাফ করবে না। বেটা আমার মতন সারা বিশ্ব আলেমের যদি পা ধরিস রে আল্লাহ মাফ করবে না। যদি মাটা বাঁচি আছে রে কারো পা ধরা লাগবে না, ওই মাটার পা ধরা একবার, ওই মা যদি মাফ করে দেয় কোনো আলেমের দোয়া লাগবে না। অভিযোগ দৌড়ি দৌড়ি বাড়িতে আসলেন, কান্তি কান্তি আসলে ঘরের দরজা ডাকি বলে, বিবি রে দরজা খুলি দাও বিবি। বিবি বললো, স্বামী গো দরজা খোলা আছে, ধাক্কা দিলে খুলে যাবে, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে সবজি আছে, মাছ আছে, মাংস আছে, ডাইল আছে, বড়া আছে, ও স্বামী টগা চিনিয়া খান, আজকে শরীরের ব্যথা মাথার ব্যথা উঠতে পারবো না। কন্ত বাবা এরকম ডিজিটাল বিবি আছে না? নাই আছে না? স্বামী আমরা চোখ নেই যেই খাবার বান্না কেমন মাথা গরম মর, পাগলা স্বামী বউ দেই ভয় খায়, লাস্টে নিজে যা গামলা বাজায়। তোমার অতি নাই বাবা? আছে না? মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়, মদের বাজার গরম হলো, জুগার কোটে মানুষ যায়, বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, আন্দামানে গজব হলো, গুজরাটে গজব হলো, হারিয়ানায় গজব হলো, কোকরাঝাড়ে গজব হলো, হাজার হাজার মুমিনি কান্দলো বিদিনের জ্বালা। মা বোন
বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় মেয়েরা বলে স্বাধীন হবে মেয়েরা বলে স্বাধীন হবে আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খায় দেওর ভাবি ভাই বাড়িতে নাই গোয়াটি গেছে শ্বশুরকে বউ কার সাথে গল্প করেন সন্ধ্যা কাঁদতে কাই তোমার ভাত দেন দেখছে মেয়েরা বলে স্বাধীন হবে আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খায় নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে দে আব্বা কয় মার কপালে ভাত জোটে না শাশুড়িকে আম্মা কয় আম্মা আছে না বউ শিখি দিছে তোমার গোসাই ডুবে আদব খারাপ কে আমার গোয়ালপাড়ার মানুষ শ্বশুর ছয় আব্বা কয় তোমাকে বাবা কইছে আমি তো জানো না বিয়ের দিন ঠিক আছে কালকে ঈদের নামাজ আছে না 4 কেজি মিষ্টি নিয়ে নতুন ব্যাগ দিছি আম্মা গাড়ি নিয়ে যান শ্বশুর বেশ জামাই শ্বশুর জানে আজকে জামাই নেই আজ আমি আসছি বেডিক ধরি বেড়ি বাড়িতে দাঁড়িয়ে আছে শ্বশুর কায় ওই বাবা আসছে জামাই বেটা আম্মা গাড়ি একটা ডুডু চলছে গাড়ি যে নামিয়ে বউ শিখে দিচ্ছে আব্বা কবেন কিন্তু আব্বা সালাম আলাইকুম তোমারও গজব হোক মোরও গজব হোক সেরকম ঠিক না বিঠি ঠিক না বিঠি সালাম চাইছে সালাম আলাইকুম মানে তোরও গজব হোক মোরও গজব হোক নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে যে আব্বা কয় মার কপালে ভাত জোটে না শাশুড়িকে আম্মা কয় মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন আসলো দুনিয়ায় ছেলে পাগলা না মাক ধমক দিস আই বুড়ি তো মা কইছে বাবা মো বুড়ি কদি খা কত বউ কি গাল বসিস কয় মা গো মা আমার বউকে কিছু বলো না বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না একটা বেটা তো মাক ধমক দিছে কে তোর বউ ধরি গোয়াড়ি যাবি মা গো মা আমার বউকে কিছু বলো না বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না মা গো মা আমার বউকে কিছু বলো না বউ আমার একলা বাপের একটা মেয়ে মানে মাক বুঝে শ্বশুর একটা বেটি বউ আমার একলা বাপের একটা মেয়ে লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে বউয়ের হাত টিপি গাউ টিপি বউয়ের হাত টিপি গাউ টিপি কইরা দিবি বিছানা আমার বউকে কিছু বলো না ও মা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিভির ঘরে ঢুকবে ও মা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিভির ঘরে সারা রাতি দেখবে টিভি সারা রাতি দেখবে সিটি সকালে উঠতে পারবে না বেলা কোলা হলে মাগো ঘেনুর ঘেনুর করো না বেলা কোলা হলে মাগো ঘেনুর ঘেনুর কইরো না বউকে কিছু বইল না বউ আমার মা কত ভালোবাসি ও মা বউর করবি তুমি দাসী আসে না বর্তমান যুগে যদি বউ যদি বেটার বউ ওই বউ যদি সোয়া কলক না লায় বুড়ি চা খাওয়া দেরি আছে আর যদি বুড়ে পিএস খেয়ে রসুন খেত না নিড়ে ওই বউয়ের হাতে বুড়ে চা খাওয়াও দেরি আছে গোসাই টিভি গ্যাদারিং করি খাওয়া বাবা
যুবক চিন্তা করলো, বিবির কথা শুনছিলে, ঘরে ফ্রিজে নিয়ে এসে আস্তে করে যুবক চলে গেল ফ্রিজের কাছে। দুই চোখের পানি মুছি মুছি মার কথা মনে পড়ছিল। ফ্রিজের দরজা খুলি ভাত সাজালেন, কানতেছে মাছ গো সব নিয়ে বললো, আল্লাহ আলেমের মুখে শুনছি, আল্লাহ আমি আজকে আজ 2 মাস থেকে 3 মাস চলে গেল, যে মায়ের মায়ের তুমি আমি কে অভিজ্ঞ ছিলাম, আল্লাহ এই মতন ভুল কেউ পৃথিবীতে করে নাই। আজকে আমার নিজ হাত দিয়ে এই ভাত আমি মার মুখে দিয়ে মার পা দুইটা ধরে আমি ক্ষমা নেব। মার রুমে চলে গেল, ডাক দিল, মা মা দরজাটা খুলি দে রে মা, আমি অপরাধী সন্তান, মা গো আমি কুলঙ্গার, মা মা করি ডাকি রে মা ঘরের ভিতরে নাই। দরজা খুলি দেখে মা ঘরে নাই, চকি খালি। আবার এক রুমে যায়, দেখে মা ওই রুমে নাই, চকি খালি। আস্তে আস্তে বিবির কাছে যা বলে, বিবি রে আমার মাটা আমার বাড়ির কোন রুমে ঘুমায় রে বিবি। অসুস্থ বিবি রে বেঈমান লাফ দিয়ে উঠি বলল, স্বামী গো আজকে কার কথায় তোমার মার কথা মনে করলেন? ও গো স্বামী, পাগলা স্বামী গো, আমার মিথ্যা কথা শুনি তোমার মাকে ওই কোলের লাঠি দিয়ে পিটাইছিলেন। ও গো স্বামী, আপনি বুঝতে পারলেন না, ওই মা যেদিন থেকে তোমার হাতে লাঠির বাড়ি খাচ্ছিল, স্বামী গাছ থেকে 2.5 থেকে 2 মাস হলো বাড়ি ছাড়া। এতদিন তোমার কানে বলি নাই গো স্বামী, এই বাড়ির কোন এই জায়গায় তোমার মা নাই। স্বামী গো তোমার মা বাঁচে আছে কি না আমি তোমার বিবি গ্যারান্টি দিতে বলি না। বাতের তালিটা ছাড়ি দিয়ে দৌড়ি দিয়ে বিবির কাছে অনুরোধ করবো, বিবি বিবি তুই কি করলি? আমি কেন জাহান্নামের আগুনে জ্বলবো? সঙ্গে সঙ্গে অফিসার হাতে একটা ছুরি নিয়ে বলল, বিবি রে খোদার কসম করে বললাম, যতদিন ওই মাটাকে আমি ফিরে পাবো না, অতদিন এই বাড়িতে আমি আসবো না। ঘুরতে ঘুরতে মার কাছে পৌঁছে গেলেন, যে দেখে মা একটা ভাঙা ঘরের মধ্যে সেজদায় পড়ে কাঁদছে। অফিসার চিক্কো দিয়ে বলছে, মা আলেমের মুখে শুনলাম, মা তুই মাফ করে দে মা, মা আমি বড় অপরাধ করেছি রে মা। মা ভয়ে থরথর করে কাঁপে রে। বাড়ির থেকে আমি আজকে 100 কিলোমিটার দূরে আসলাম, আমার বেটা এই জায়গায় কেমন করে অনুসন্ধান পাইল? হাতের মধ্যে ছুরিকা, মনে হয় বৌমা বোঝা আমাকে মারার জন্য এই কৌশল দিয়েছে। বেটা হাজারো মা করলো আজকে দরজা খুলে দেব না, হাজারো কইলো আমি কিছুই দেব না। মা পায়ের চোরে দরজা খোলে না। ওই ছেলে কান্দি কান্দি বলে, বাবা মা আমি অপরাধ করেছি মা। এই কথা যখন শুনলো মা হাত থেকে ছুরি পড়ে গেল, মা বড় টেনশনে পড়ে গেল রে। দরজা খুলে দেখে সন্তান বিহুশে পড়ে আছে। মা দৌড়ি দিয়া বুকের মধ্যে নিয়ে বলে, বাবা আর একটা বার তুমি আমার মা কও বাবা। বাবা তোমার মুখ দিয়ে কেন গোল্লা বাইরে? মনে হয় বৌমা তোমার বিষ খেয়ে দিয়েছে বাবা। বাবা আমি ভয় পেয়েছি বাপ, তুমি আমাকে আগে ছাড়ি যাইও না। মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার একটা মানিককে কাড়ি নিস আল্লাহ, আল্লাহ আমার সন্তান কেন বিহুশ হয়ে গেল। আইরে মা কি জানে রে, ওই দিন মা বুকের মধ্যে নিয়ে কান্দে। বউ কেন পরে সন্তান অফিসারের জ্ঞান আসি ফিরে দেখে মা আমার বুকের মধ্যে নিয়ে কান্দতেছে রে। ওইভাবে মার পা দুটো জোর করি ধরি বলে, মা মা তুমি আমার বুকে নিচ্ছ রে মা, আমি এক মা কুলঙ্কার সন্তান মা। মা আমি তোর পা দুটো ধরে বলি মা, ওই ছুরিটা হাত দিয়ে টানিয়ে মার হাতে দেয় মা। যে হাত দিয়ে তো বললেই করেছে রে মা, এই হাত দিয়ে তোর হাত দুইটা দিয়ে মা আমার গালাটা ফুসিয়ে দে রে মা, তাহলে আমি তোর পাশ পৃথিবীর ইতিহাসে নাই রে মায়ে কোনোদিন সন্তানের কাল্লা কাটে না। ও মা বড় অপরাধ করেছি মা, মাপ না করলে সরি দেব না।